গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছি। উঠে কিছু কাজকর্ম করে তারপর রান্নাঘরে একটুখানি ঘুরে এসে আবার তৃষানবাবুর খাবার টাবার বসিয়ে আবার এলাম হচ্ছে বিছানা গোছাতে। তো বিছানার যা অবস্থা, তো বিছানাটা গুছিয়ে নিই। গুছিয়ে আজকে একটা স্পেশাল জিনিস হতে চলেছে, তো তোমাদেরকে বলবো যে কি হবে। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আমি বিছানাটা গুছিয়ে নিই। অনেক বিছানা চাদর হয়ে গেছে, 3টে চাদর পরে আছে নিচে, ওগুলোকে ভাঁজ করি। আর এত গরমে সবাই কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানিও। প্রচুর গরম পড়েছে, থাকাই যাচ্ছে না। তো তোমরা অবশ্যই জানিও যে গরমে সবাই কেমন আছো। প্রচুর গরম পড়েছে, একটুও বাইরে বেরোনোই যাচ্ছে না। হয়ে গেল চাদর ভাঁজ করা। খুব পুরো বিছানাটা গোছানো হয়ে গেছে। এই যে এই চাদরটা আমাদের নতুন চাদর, এবার পয়লা বৈশাখে নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আর দেখো আমার ঘরের অবস্থা, দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সব আমার ছেলের কাণ্ড। এই যে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, পুরো উল্টো পাল্টা করে দিয়েছে, একদম বিচ্ছু। বিছানাটা গুছিয়ে টুছিয়ে দেখো আমি ঘরের পেছনে চলে এসেছি। কেন বলো তো? কারণ একটা জিনিস নেব, তার জন্য। সেই জিনিসটা হচ্ছে, দেখো, এটা আমাদের গন্ধরাজ গাছ। বুঝতেই পারছো আমি কী নিতে এসেছি। আমি গন্ধরাজ লেবু নিতে এসেছি। দেখো আমাদের গাছের গন্ধরাজ লেবু কত বড় হয়েছে, অনেক বড় গাছ, আর অনেক বড় লেবু হয়। এই লেবুটা অনেকটাই ছোট, এর থেকে অনেক বড় হয়। তো আজকে আমি একটু গন্ধরাজ চিকেন করব, তার জন্য ভাবলাম একটু লেবু আর লেবুর পাতা নিয়ে যাই। তো তাই নিতে আসলাম লেবুটা, আর তোমাদেরকে দেখিয়েও দিলাম আমাদের গাছটা। তো দেখো, আর এদিকে তৃষানবাবু আমার কোলে আসবে বলে ও কান্না করছে। তো আমি ওকে নিয়ে আসতে পারিনি, কারণ কাটা গাছের মধ্যে ওর গায়ে লেগে যাবে, ওর জন্য। আর লেবুটা প্রচুর বড়। তো কাদের কাদের বাড়িতে গন্ধরাজ লেবু গাছ আছে আমাকে অবশ্যই জানিও। আর হচ্ছে দেখো, লেবুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটাই বড়। আর এই লেবুর গন্ধগুলো খুব সুন্দর হয়, দারুণ খেতে হয়। আর এটা দিয়ে চিকেন রান্না করলে তো একদম জমে যাবে, দারুণ সুন্দর হবে, দারুণ টেস্ট হয়। তো দেখো গাছটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো চারপাশটা একবার। এই যে দেখো, লেবু গাছের নিচে একটা কাঁঠাল গাছও হয়েছে আমাদের। তো আমি ভাবছি ওই কাঁঠাল গাছটাকে আমি যত্ন করব, করে বড় করব। আর দেখো লেবু গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, লেবুটাও দেখো। আর দেখো কত ছোট ছোট লেবু হয়ে আছে। তো এগুলোও পরে তুলবো বড় হলে। তারপর আসলে আমরা খুব একটা এই গন্ধরাজ লেবু খাই না, মানে খুব একটা পছন্দ করে না বাড়িতে। তো একটু চিকেন টিকেন রান্না করলে তখন আবার খাওয়া হয়। তো দেখো আমি ঘরে এসে লেবুটা দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি। কি কি দিয়েছি বলো তো এর মধ্যে দিয়েছি আমি আদা আদা রসুন বাটা, তারপর টক দই, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, তারপর সাদা তেল, টক দই, এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কড়াইটাও বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম করে পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিলাম। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। তারপর ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো এটাও একটুখানি আর কি ইয়ে করে নেব, আর কি কষিয়ে নেব। তারপর দিলাম কাঁচা লঙ্কা বাটা। তো এগুলো সব হয়ে গেল। তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, এই মাংসটাতে না গন্ধরাজ লেবু কেমন করে দেবো বলো তো? গন্ধরাজ লেবুর ওপরের খোসাটা, ওই ইয়ে আছে না,
আস্তে করে হচ্ছে যেগুলো দিয়ে আদা টাদা আর কি কুচো কুচো করে কাটা হয় সেইটা দিয়ে, আমি মনে পড়ছে না, ওইটা দিয়ে হালকা হালকা করে লেবুটাকে আর কি ওপর দিয়ে করে লেবুর খোসাটা নিয়ে নিলাম। সাদা অংশটা নিইনি, সাদা অংশটা নিলে তেতো হয়ে যেতে পারে, তার জন্য। তারপর দেখো এই যে আস্তে আস্তে করে কষাচ্ছি, হয়েও এসছে। তো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইভাবে আমি চিকেনটাকে আর কি রান্না করে নেব। তো এগুলো লাস্ট পর্যন্ত খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। পুরো রেসিপিটা দিলাম না, কেউ যদি পুরো রেসিপিটা চাও তাহলে আমি অবশ্যই একদিন দেব। তো দেখো আমি আর কয়েকটা গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে দিলাম, আর গন্ধরাজ লেবুর পাতা কয়েকটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো এটা থেকে লাস্ট যে সেন্টটা বেরোবে সেটাই হচ্ছে এর অরিজিনাল সেন্ট, মানে এটাই হচ্ছে ফ্লেভার চলে আসবে। তো এটা দারুণ হয়, দারুণ খেতে হয়। তো এই যা ওয়েদার দেখো, মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ওয়েদারে না বাচ্চাদের এত শরীর খারাপ হচ্ছে কি বলবো। তিশানবাবুর শরীরটা খুব একটা ভালো থাকে না, যেই গরম পড়ে তখন ঘেমে যাচ্ছে, আর যখন ঠান্ডা পড়ছে তখন আবার আর এক কাণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই আর কি চলছে আমাদের সবার। তো দেখো ফাইনালি চিকেনটাও রেডি হয়ে গেছে। তো কালারটা দেখেছো, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যখন তোমরা এই চিকেনটা সার্ভ করবে তখন কিন্তু অবশ্যই লেবুর টুকরোগুলো আর লেবু পাতাটা ফেলে দিও, নইলে খুব একটা ভালো লাগবে না। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।